আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা দেখছেন সিরাত আত-তাওহীদ, যেখানে আমরা কোরআন আর হাদিসের আলোকে কথা বলি জীবনের বাস্তবতা, কষ্ট, ধৈর্য আর আখিরাতের প্রস্তুতি নিয়ে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কথাগুলো হয়তো আপনার হৃদয় বদলে দিতে পারে। একটা প্রশ্ন করি, শেষ কবে আপনি একা বসে নিজের মৃত্যুর কথা ভেবেছিলেন? না, সত্যি করে ভেবেছিলেন? এই যে প্রতিদিন সকাল হয়, আমরা ঘুম থেকে উঠি, ফোন হাতে নিই, নোটিফিকেশন দেখি, কাজের চিন্তা করি, টাকা, ভবিষ্যৎ, মানুষ কি ভাবছে, এসব নিয়ে দৌড়াতে দৌড়াতে একটা জিনিস ধীরে ধীরে ভুলে যাই। আমরা এই পৃথিবীতে চিরদিন থাকার জন্য আসিনি। অদ্ভুত না? মানুষ জানে সে মরবে, তবুও এমনভাবে জীবন কাটায় যেন মৃত্যু শুধু অন্যদের জন্য। আজকে যে মানুষটা হাসছে, কাল হয়তো তাকে সাদা কাফনে জড়ানো হবে। যে নিজের ফিউচার প্ল্যান লিখছে, হয়তো তার নামটাই কাল জানাজার মাইকে ঘোষণা হবে। কিন্তু সমস্যা হলো, আমরা মৃত্যু নিয়ে শুনতে চাই না, কারণ দুনিয়া আমাদের ব্যস্ত রাখতে শিখিয়েছে। সোশ্যাল মিডিয়ার এন্ডলেস স্ক্রোলিং, মানুষের অ্যাপ্রুভাল পাওয়ার নেশা, টাকা জমানোর প্রতিযোগিতা, ক্যারিয়ার, রিলেশনশিপ, স্ট্যাটাস, সব কিছু মিলে মানুষের হৃদয়টা এমনভাবে আটকে গেছে যে আখিরাতের কথা মনে হলেই মনে হয় এখন না, পরে ভাবব। কিন্তু সেই পরে শব্দটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ অনেক মানুষ পরে তওবা করব ভাবতে ভাবতেই কবরের মানুষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাদিদ আয়াত ২০ নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে রাখো পার্থিব জীবন্ত খেল তামাশা, সাজসজ্জা, পারস্পরিক গর্ব এবং ধন সম্পদ ও সন্তান সন্ততির আধিক্যের প্রতিযোগিতা ছাড়া কিছুই নয়। বুঝতে পারছেন? আমরা যে জিনিসগুলোর জন্য এত কষ্ট করি, একদিন সব ছেড়ে চলে যেতে হবে। আপনার ফেভারিট রুম, ফেভারিট মানুষ, ব্যাংক ব্যালেন্স, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সব। কবরের ভিতরে আপনার সাথে যাবে না আপনার ফলোয়ার্স, যাবে না আপনার স্টাইল, যাবে না আপনার রেপুটেশন, শুধু যাবে আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির সাথে ৩টি জিনিস যায়, ২টি ফিরে আসে, একটি থেকে যায়। তার পরিবার, সম্পদ এবং আমল যায়। পরিবার ও সম্পদ ফিরে আসে, আমল থেকে যায়। সহিহ বুখারী। একবার চিন্তা করুন তো, আজ যদি আল্লাহ আপনার রূহ কবজ করে নেন, আপনি কি প্রস্তুত? আপনার ফোনে যত ছবি আছে, তার মধ্যে কয়টা আপনাকে কিয়ামতের দিন সাহায্য করবে? যে গানগুলো আপনি রাতে একা শুনেন, সেগুলো কি কবরের অন্ধকারে সান্ত্বনা দেবে? যে গুনাহগুলো নোবডি নোজ, সেগুলো কি আল্লাহ জানেন না? আমরা মানুষকে ফাঁকি দিতে পারি, কিন্তু রবকে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? মানুষ যখন গুনাহ করতে করতে অভ্যস্ত হয়ে যায়, তখন তার হৃদয় ধীরে ধীরে শক্ত হয়ে যায়। সে আর কাঁদতে পারে না, আখিরাতের কথা শুনেও তার ভিতর কাঁপে না। এটাই তো আসল ক্ষতি, কারণ যে হৃদয় আখিরাত ভুলে যায়, সে ধীরে ধীরে আল্লাহ থেকেও দূরে চলে যায়। আর এই দূরে চলে যাওয়ার গল্পটাই আজকের পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি। কিন্তু এখানেই শেষ না, কারণ মানুষ যতই দুনিয়ায় হারিয়ে যাক, মৃত্যু তাকে ঠিকই খুঁজে নেয়। মানুষ ভাবে তার হাতে এখনো অনেক সময় আছে, কিন্তু সমস্যা হলো মৃত্যু কখনো সময় নিয়ে আসে না। কেউ সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরে না, কেউ রাতে ঘুমায় কিন্তু সকালে তার চোখ আর খোলে না, কেউ ফিউচার প্ল্যান লিখতে লিখতেই হঠাৎ পৃথিবী থেকে মুছে যায়। আচ্ছা, কখনো কি হাসপাতালে আইসিইউ এর সামনে দাঁড়িয়েছেন? সেখানে গেলে মানুষ দুনিয়ার সবচেয়ে বড় সত্যটা বুঝতে পারে। একটা মানুষ কিছুক্ষণ আগেও কথা বলছিল, হাসছিল, ফোন চালাচ্ছিল, হঠাৎ এখন অক্সিজেন মাস্ক পরে নিঃশ্বাস নেওয়ার জন্য লড়ছে। তার ফ্যামিলি বাইরে দাঁড়িয়ে কাঁদছে, ডাক্তার বলছে দোয়া করুন। তখন টাকা কোনো কাজে আসে না, ক্ষমতা কোনো কাজে আসে না, মানুষের পরিচিতি, ফলোয়ার্স, রেসপেক্ট কিছুই কাজে আসে না, কারণ মৃত্যুর সামনে সবাই অসহায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান ১৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। খেয়াল করেছেন? আল্লাহ বলেননি কিছু মানুষ, বলেছেন প্রত্যেক প্রাণী। মানে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষও মরবে, সবচেয়ে পাওয়ারফুল মানুষও মরবে, যাকে ছাড়া পরিবার একটা দিনও কল্পনা করতে পারে না, সেও একদিন জানাজার খাটে শুয়ে থাকবে।
আর ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? মৃত্যু আসার আগে মানুষকে মেসেজ দিয়ে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি 5টি জিনিসের আগে 5টি জিনিসকে মূল্য দাও, মৃত্যুর আগে জীবনকে। কিন্তু আমরা কি করি? আমরা ভাবি আরেকটু এনজয় করি, পরে ঠিক হয়ে যাব, এখন বয়স কম, বুড়ো হলে নামাজ শুরু করব। কিন্তু কবরস্থানে গেলে দেখা যায় সেখানে শুধু বৃদ্ধ মানুষ না, যুবকও আছে, কিশোরও আছে, এমনকি ছোট শিশুও আছে। মৃত্যুর কোনো বয়স নেই। কখনো কখনো রাতের বেলা কবরস্থানের পাশ দিয়ে গেলে একটা অদ্ভুত অনুভূতি হয়। এই মানুষগুলোও তো একসময় আমাদের মতোই ছিল, তাদেরও ফেভারিট মানুষ ছিল, স্বপ্ন ছিল, প্ল্যান ছিল। কেউ হয়তো নতুন ব্যবসা শুরু করতে চেয়েছিল, কেউ বিয়ের স্বপ্ন দেখছিল, কেউ ভাবছিল সামনে অনেক সময় পড়ে আছে। কিন্তু এখন তারা মাটির নিচে, শুধু একটা আমলের জীবন তাদের সাথে রয়ে গেছে। সূরা আল মুনাফিকুন 10 নম্বর আয়াতে বলা হয়েছে, মৃত্যু আসার আগে আমি তোমাদের যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো, অন্যথায় সে বলবে, হে আমার রব, যদি তুমি আমাকে আরেকটু সময় দিতে, তাহলে আমি সাদকা করতাম এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। বুঝলেন? মৃত মানুষ দুনিয়ায় ফিরে এসে বিজনেস করতে চাইবে না, আরও টাকা আর্ন করতে চাইবে না। সে শুধু একটা সুযোগ চাইবে, আবার সিজদায় যাওয়ার সুযোগ, আবার ভালো মানুষ হওয়ার সুযোগ। কিন্তু তখন আর সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহর ওলিরা মৃত্যু ভয় পেতেন না, তারা ভয় পেতেন প্রস্তুতি ছাড়া মৃত্যু এসে যাওয়াকে। কারণ মৃত্যুর পরের প্রথম রাতটাই হচ্ছে আসল শুরু। যে রাতের কথা চিন্তা করলেই মানুষের হৃদয় কেঁপে ওঠে, সেই রাতটা হলো কবরের প্রথম রাত। মানুষ দুনিয়ায় একা থাকতে ভয় পায়, অন্ধকার রুমে একা ঘুমাতে ভয় পায়, কিন্তু একবারও ভাবে না এমন একটা রাত আসবে যেই রাতে তাকে সম্পূর্ণ একা একটা গর্তের ভিতরে রেখে আসা হবে। কবর শব্দটা ছোট, কিন্তু এর নীরবতা খুব ভয়ঙ্কর। একটা মানুষ মারা যাওয়ার পর কি হয় জানেন? যাদের জন্য সে সারা জীবন দৌড়ালো, সেই মানুষগুলোই তাকে গোসল করাবে, কাফন পরাবে, তারপর কাঁদতে কাঁদতে মাটির নিচে রেখে চলে আসবে। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? যখন সবাই চলে যাবে তখন সেই মানুষটা প্রথমবার বুঝবে আসল জীবন তো এখন শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। সুনানে তিরমিজি, মানে এখান থেকেই আসল জার্নি শুরু। ভাবুন তো, আপনাকে একটা অন্ধকার গর্তে শুইয়ে মাটি চাপা দেওয়া হয়েছে, উপরে মানুষ হাঁটছে, গাড়ি চলছে, পৃথিবী আগের মতোই চলছে, কিন্তু আপনার জন্য সব কিছু থেমে গেছে। আপনার ফোন আর বাজবে না, আপনার বন্ধুরা আর মেসেজ দেবে না, আপনার ফেভারিট মানুষটাও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যাবে। দুনিয়া কাউকে ধরে রাখে না। সূরা আল কাসাস আয়াত 88 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ ছাড়া সব কিছুই ধ্বংসশীল। উফ, এই আয়াতটা মানুষ খুব কম অনুভব করে, কারণ আমরা এমনভাবে জীবন কাটাই যেন সব কিছু পার্মানেন্ট। কিন্তু কবর মানুষকে সবচেয়ে বড় রিয়ালিটি শেখায়, তুমি কিছুই ওন করো না। একদিন একজন আলেম বলছিলেন, মানুষ দুনিয়ায় বাড়ি ডেকোরেট করতে করতে নিজের কবরের কথা ভুলে যায়। কথাটা শুনে শরীর কেঁপে উঠেছিল। আমরা বেডরুম সুন্দর করি, ওয়াল পেইন্ট করি, লাইটিং ঠিক করি, কিন্তু যে জায়গায় সবচেয়ে বেশি সময় থাকতে হবে সেই কবরের জন্য কি প্রস্তুতি নিয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগানসমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত। আল্লাহু আকবার! মানে কবর শুধু একটা গর্ত না, এটা মানুষের আমলের রিফ্লেকশন। যে মানুষ গোপনে তাহাজ্জুদ পড়ত, মানুষের কষ্ট দূর করত, হারাম থেকে নিজেকে বাঁচাতো, আল্লাহকে ভয় পেত, তার জন্য কবর শান্তির জায়গা হবে। আর যে মানুষ দুনিয়াকে সব কিছু বানিয়ে ফেলেছিল, গুনাহকে নরমাল বানিয়ে ফেলেছিল, আল্লাহকে ভুলে গিয়েছিল, তার জন্য চিন্তা করলেও ভয় লাগে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কবরের ভিতরে কোনো অভিনয় কাজ করবে না। এখানে মানুষ কি ভাববে এটা কোনো ম্যাটার না। এখানে শুধু একটা প্রশ্ন, তুমি আসলে কেমন ছিলে? কারণ আল্লাহ মানুষের সামনে দেখানো ভার্সন না, ভিতরের ভার্সন দেখেন। এই জন্য কিছু মানুষ বাইরে খুব ধার্মিক দেখায়, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহ থেকে অনেক দূরে। আবার কিছু মানুষকে দুনিয়া অর্ডিনারি ভাবে, কিন্তু আল্লাহর কাছে তারা খুব প্রিয়। আর কবরের ভিতরেই সেই সত্যগুলো প্রকাশ পেতে শুরু করবে।
তারপর একসময় আসবে এমন একটা দিন যেদিন শুধু একজন মানুষ না, পুরো পৃথিবী কেঁপে উঠবে। আর সে কারণেই কবরের নীরবতার মাঝেই মানুষ প্রথম বুঝতে শুরু করবে সে আসলে কি নিয়ে দুনিয়া কাটিয়ে এসেছে। কিন্তু কবরে শেষ না, এরপর আসবে এমন একটা দিন যেদিন পুরো পৃথিবী বদলে যাবে, আকাশ ফেটে যাবে, পাহাড় উড়ে যাবে, সমুদ্র জ্বলে উঠবে, আর মানুষ কবর থেকে উঠে দৌড়াতে শুরু করবে। কিয়ামতের দিন। সেদিন মানুষ এত ভয় পাবে যে মা নিজের সন্তান থেকে পালাবে, ভাই ভাইকে চিনবে না, কেউ কারো খোঁজ নেবে না। সূরা আবাসা আয়াত 34 থেকে 37 নম্বর আয়াতে বলা হয়েছে, সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার মা ও বাবা থেকে, তার স্ত্রী ও সন্তানদের থেকে। সেদিন প্রত্যেক মানুষের নিজের চিন্তাই তাকে ব্যস্ত রাখবে। চিন্তা করতে পারেন, যে মা দুনিয়ায় সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে রাজি ছিল, সেদিন সেই মাও শুধু নিজের চিন্তায় থাকবে, কারণ সেদিনের ভয়ই আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ খালি পায়ে, নগ্ন অবস্থায় এবং খতনাবিহীন অবস্থায় উঠানো হবে। সহিহ বুখারী। সেদিন কোনো স্ট্যাটাস থাকবে না, কোনো সেলিব্রিটি থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না। যে মানুষ দুনিয়ায় অহংকার করে হাঁটত, সেও সেদিন কাঁপবে। আর সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হবে যখন মানুষের আমলনামা হাতে দেওয়া হবে, কারো ডান হাতে, কারো বাম হাতে। সূরা আল হাক্কা আয়াত 19 নম্বর আয়াতে বলা হয়েছে, তখন যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে বলবে, নাও তোমরা আমার আমলনামা পড়ে দেখো। আর যারা বাম হাতে পাবে, সেই আফসোস ভাষায় বোঝানো যায় না। মানুষ তখন ছোট ছোট গুনাহ মনে করতে শুরু করবে। যে গুনাহকে সে নরমাল ভাবত, সেটাই পাহাড়ের মতো সামনে দাঁড়াবে। একটা হারাম দৃষ্টি, একটা কষ্ট দেওয়া কথা, একটা মিথ্যা, একটা নামাজ ছেড়ে দেওয়া, সব লেখা থাকবে, কারণ আল্লাহ কিছুই ভুলে যান না। সূরা আল কাহাফ আয়াত 49 নম্বর আয়াতে বলা হয়েছে, এ কেমন কিতাব, ছোট বড় কিছুই বাদ দেয়নি, সব হিসাব রেখেছে। আর তখন মানুষ শুধু একটা জিনিস চাইবে, আরেকটা সুযোগ। কিন্তু সেদিন আর দুনিয়ায় ফিরে আসার সুযোগ থাকবে না, শুধু হিসাব থাকবে। কিন্তু সেই দিন আর দুনিয়ায় ফিরে আসার সুযোগ থাকবে না, শুধু হিসাব থাকবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, মানুষ অনেক গুনাহকে গুনাহই মনে করে না। ধীরে ধীরে হারাম জিনিসগুলো নরমাল হয়ে গেছে। গীবত করা নরমাল, নামাজ দেরি করা নরমাল, হারাম রিলেশনশিপ নরমাল, মিথ্যা বলা নরমাল, মানুষকে অপমান করা নরমাল। এমনকি অনেক মানুষ গুনাহ করতে করতেও হাসে। কিন্তু জানেন, যে গুনাহ মানুষ হালকা ভাবে, অনেক সময় সেটাই তাকে আল্লাহ থেকে সবচেয়ে দূরে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি তার গুনাহকে পাহাড়ের মতো মনে করে, যা তার উপর পড়ে যাবে বলে সে ভয় করে। আর আজ মানুষ গুনাহ করে, তারপর বলে সবাই তো করছে। এই সবাই শব্দটাই অনেক মানুষকে ধ্বংস করে দেবে। কারণ কিয়ামতের দিন আপনি একা দাঁড়াবেন, বন্ধুরা পাশে থাকবে না। যারা আপনাকে গুনাহের দিকে টেনেছিল, তারাও নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। সূরা ইব্রাহিম আয়াত 22 নম্বর আয়াতে বলা হয়েছে, শয়তান বলবে, আমি শুধু তোমাদের ডেকেছিলাম, আর তোমরাই আমার কথা মেনেছিলে। মানে শেষ পর্যন্ত দায় আপনাকেই নিতে হবে। একবার চিন্তা করুন, যে গান শুনে আপনি রাতে ইমোশনাল হন, সেটা কি আপনাকে আল্লাহর কাছে নেয় নাকি দূরে সরিয়ে দেয়? যে রিলেশনশিপ আপনাকে নামাজ থেকে দূরে করে দিচ্ছে, সেটা কি সত্যিই ভালোবাসা? যে বন্ধুর সাথে থাকলে গুনাহ বাড়ে, সে কি আসল বন্ধু? সব গুনাহ প্রথমে ছোট হিসাবেই শুরু হয়। শয়তান মানুষকে একদিনে ধ্বংস করে না, ধীরে ধীরে করে। আজ একটা নামাজ মিস, কাল 2টা, তারপর একসময় মানুষ পুরোপুরি দূরে চলে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যখন হৃদয় গুনাহে অভ্যস্ত হয়ে যায়, তখন তাওবা করতেও কষ্ট হয়। সূরা আল মুতাফফিফিন আয়াত 14 নম্বর আয়াতে বলা হয়েছে, বরং তাদের অন্তরে মরিচা পড়ে গেছে তাদের কৃতকর্মের কারণে। আল্লাহু আকবার। গুনাহ শুধু আমল নষ্ট করে না, হৃদয়ও অন্ধ করে দেয়। এই জন্য কিছু মানুষ কোরআন শুনেও কাঁদে না, মৃত্যুর কথা শুনেও বদলায় না, কারণ ভিতরটা ধীরে ধীরে শক্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহর রহমত এখনও শেষ হয়ে যায়নি। মানুষ যত বড় পাপীই হোক, ফিরে আসার দরজা এখনও খোলা আছে। মানুষ যত বড় পাপী হোক, ফিরে আসার দরজা এখনও খোলা আছে। এটাই ইসলামের সবচেয়ে সুন্দর দিক। আল্লাহ মানুষকে শুধু ভয় দেখান না, ফিরে আসার সুযোগও দেন। কারণ আল্লাহ জানেন মানুষ ভুল করবে, কখনো দুর্বল হবে, কখনো গুনাহে পড়ে যাবে, কখনো দুনিয়ার মোহে হারিয়ে যাবে। কিন্তু সমস্যা গুনাহ না, সমস্যা হলো গুনাহ করার পরও আল্লাহর দিকে ফিরে না আসা।
অনেক মানুষ মনে করে আমি এত পাপ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এই চিন্তাটাই শয়তানের ফাঁদ। সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। আল্লাহু আকবার। খেয়াল করেছেন, আল্লাহ বলেননি কম গুনাহ, বলেছেন সব গুনাহ। মানে মানুষ যত দূরেই চলে যাক, তাওবার রাস্তা বন্ধ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যেন সে কখনো গুনাহই করেনি। সুনান ইবনে মাজাহ। ভাবুন তো, একজন মানুষ বছরের পর বছর গুনাহ করেছে, কিন্তু এক রাতে সত্যি সত্যি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফিরে এলো, আর আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এই কারণেই আল্লাহর রহমত এত বিউটিফুল। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তাওবা শুধু মুখের কথা না। আস্তাগফিরুল্লাহ বললাম, তারপর আবার আগের জীবনে ফিরে গেলাম, এটা আসল তাওবা না। আসল তাওবা মানুষকে বদলে দেয়। নামাজ বদলে যায়, চোখ বদলে যায়, বন্ধু বদলে যায়, জীবনের প্রায়োরিটি বদলে যায়। কারণ যে সত্যি আল্লাহর কাছে ফিরে আসে সে আগের মতো থাকতে পারে না। রাতের বেলা কখনো একা আল্লাহর কাছে কেঁদেছেন? মানুষের সামনে স্ট্রং থাকা সহজ, কিন্তু সিজদায় ভেঙে পড়া অন্যরকম। সেই কান্না আল্লাহ খুব ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুসিক্ত হয়, সে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবে। সাহিহ বুখারী। আখিরাতের প্রস্তুতি আসলে এখান থেকেই শুরু। মানুষ যখন বুঝতে পারে দুনিয়া তাকে শান্তি দিতে পারছে না, তখন সে রবের দিকে ফিরতে শুরু করে। আর যে মানুষ সত্যি সত্যি আল্লাহর দিকে ফিরে আসে, তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা শুরু হয় সিজদা থেকে। আর যে মানুষ সত্যি সত্যি আল্লাহর দিকে ফিরে আসে, তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা শুরু হয় সিজদা থেকে। কারণ নামাজ শুধু একটা ইবাদত না, এটা বান্দা আর আল্লাহর মাঝে কানেকশন। দুনিয়ার যতই মানুষকে ভেঙে দিক, নামাজ মানুষকে আবার দাঁড় করায়। কিন্তু আজ সবচেয়ে অবহেলিত জিনিসগুলোর একটা কি জানেন? নামাজ। মানুষ ঘন্টার পর ঘন্টা ফোন চালাতে পারে, সিরিজ দেখতে পারে, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারে, কিন্তু 5 মিনিট নামাজ পড়তে গেলেই কষ্ট লাগে। এটা শুধু অলসতা না, এটা হৃদয়ের সমস্যা। কারণ যে হৃদয়ে আল্লাহর সাথে কানেক্টেড থাকে, সে নামাজকে বোঝা মনে করে না। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। খেয়াল করেছেন, আল্লাহ প্রথমে টাকা জিজ্ঞেস করবেন না, পপুলারিটি জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করবেন নামাজ। কারণ নামাজ ঠিক থাকলে মানুষ ধীরে ধীরে গুনাহ থেকেও দূরে যেতে শুরু করে। সূরা আল আনকাবুত 45 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু সমস্যা হলো, অনেক মানুষ নামাজকে প্রায়োরিটি বানায় না। আজ পড়ল, কাল বাদ। ফজর মিস হলো, সমস্যা নেই, জোহর কাজের কারণে বাদ। এভাবেই ধীরে ধীরে মানুষ আল্লাহ থেকে দূরে যেতে থাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, অনেক মানুষ মৃত্যুর আগ পর্যন্ত বুঝতেই পারে না নামাজ ছাড়া তার ভিতরটা কত এমটি হয়ে গেছে। একবার ভাবুন তো, আপনি যদি দিনে 5 বার আল্লাহর সামনে না দাঁড়ান, তাহলে হৃদয় শান্তি পাবে কোথা থেকে? এই দুনিয়া কখনো মানুষকে পূর্ণ শান্তি দিতে পারবে না। টাকা শান্তি দিতে পারে না, রিলেশনশিপ সবসময় শান্তি দেয় না, মানুষও না। আসল শান্তি আসে সিজদা থেকে। এই জন্য কিছু মানুষ বাইরে থেকে খুব অর্ডিনারি, কিন্তু নামাজের কারণে ভিতরে খুব শান্ত। আবার কিছু মানুষ বাইরে সাকসেসফুল, কিন্তু ভিতরে অস্থির, কারণ তার রবের সাথে সম্পর্ক দুর্বল। মানুষ যখন কবরের ভিতরে যাবে, তখন সে সবচেয়ে বেশি আফসোস করবে কোন জিনিসের জানেন? যে সিজদাগুলো সে অবহেলা করেছিল। কারণ তখন আর একটা নামাজ পড়ার সুযোগও থাকবে না। আর এই দুনিয়ার ব্যস্ততাই মানুষকে ধীরে ধীরে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আর এই দুনিয়ার ব্যস্ততাই মানুষকে ধীরে ধীরে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কারণ দুনিয়া খুব সুন্দরভাবে মানুষকে ধোঁকা দেয়। মানুষ ভাবে, আরেকটু টাকা হলে শান্তি পাব, আর একটু ফেমাস হলে ভালো লাগবে, আর একটু সাকসেস পেলেই জীবন পারফেক্ট হয়ে যাবে। কিন্তু সত্যি কি জানেন? মানুষ যত বেশি দুনিয়ার পিছনে দৌড়ায়, তত বেশি ভিতর থেকে এমটি হতে থাকে। একটা সময় ছিল মানুষ কম জিনিস নিয়েও শান্তিতে থাকত, আর আজ সব কিছু থাকার পরও মানুষ ডিপ্রেশনে ভুগছে, অ্যাংজাইটিতে ভুগছে, রাতে ঘুমাতে পারছে না। কেন?
কারণ হৃদয়কে শুধু দুনিয়া দিয়ে ভরানো যায় না। সূরা আর রাদ আয়াত 28 নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর শ্রমণেই হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। এই আয়াতটাই আসলে পুরো রিয়ালিটি। মানুষ আল্লাহ ছাড়া অন্য সব কিছু দিয়ে নিজের ভিতরে শূন্যতা পূরণ করতে চায়, কিন্তু পারে না। সোশ্যাল মিডিয়ায় মানুষ হাসছে, লাক্সারি দেখাচ্ছে, পারফেক্ট লাইফ দেখাচ্ছে, কিন্তু বাস্তবে অনেকেই ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। কারণ দুনিয়ার সুখ টেম্পোরারি, আজ আছে কাল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। সহি মুসলিম। মানে এই পৃথিবী পার্মানেন্ট কমফর্টের জায়গা না। এখানে কষ্ট থাকবে, পরীক্ষা থাকবে, মানুষ কাঁদবে। কিন্তু সমস্যা হলো আমরা দুনিয়াকেই জান্নাত বানাতে চাই। এই জন্য মানুষ হারাম টাকা আর্ন করতেও রাজি, মানুষকে কষ্ট দিতেও রাজি, নিজের আখিরাত নষ্ট করতেও রাজি, শুধু একটু দুনিয়াবি লাভের জন্য। সূরা আল হাদিদ আয়াত 20 নম্বর আয়াতে বলা হয়েছে, পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই নয়। আল্লাহু আকবার। একটা সময় আসবে যে বাড়িটা নিয়ে মানুষ এত গর্ব করত, সেখানে অন্য কেউ থাকবে। যে গাড়িটা ছাড়া চলতো না, সেটা অন্য কেউ চালাবে। যে মানুষগুলোকে নিজের মনে হতো, তারাও ধীরে ধীরে দূরে চলে যাবে। দুনিয়া এভাবেই মানুষকে ছেড়ে দেয়, কিন্তু নেক আমল সেটা কখনো মানুষকে ছেড়ে যায় না। এই জন্য বুদ্ধিমান মানুষ সেই জিনিসের পিছনে দৌড়ায় যেটা মৃত্যুর পরও তার সাথে থাকবে। কারণ শেষ পর্যন্ত কবরের ভিতরে টাকা না, আমলই আলো হয়ে দাঁড়াবে। কারণ শেষ পর্যন্ত কবরের ভিতরে টাকা না, আমলই আলো হয়ে দাঁড়াবে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, কিছু আমল আছে যেগুলোর সওয়াব মানুষ মৃত্যুর পরও পেতে থাকে। ভাবুন তো, একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে বহু বছর আগে, কিন্তু এখনও তার আমল নামায় নেকি লেখা হচ্ছে। কিভাবে? কারণ সে দুনিয়ায় এমন কিছু রেখে গিয়েছিল যেটা মানুষের উপকারে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি ছাড়া: সাদাকায়ে জারিয়া, এমন ইলম যা দ্বারা উপকৃত হওয়া যায়, এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহি মুসলিম। এই হাদিসটা খুব গভীর। মানুষ দুনিয়ায় কত কিছু জমায়, টাকা জমায়, প্রপার্টি জমায়, স্ট্যাটাস জমায়, কিন্তু মৃত্যুর পর এগুলোর কিছুই তার কাজে আসে না। কাজে আসে সেই আমল যেটা মানুষের উপকার করেছে। একটা কুরআন কাউকে গিফট করা, একজন মানুষকে নামাজের পথে আনা, কারো কষ্টের সময় পাশে দাঁড়ানো, একটা ভালো কথা বলা। এমনকি সোশ্যাল মিডিয়াতেও যদি মানুষ এমন কিছু ছড়িয়ে যায় যেটা মানুষকে আল্লাহর দিকে আনে, সেটাও তার জন্য সদাকায়ে জারিয়া হতে পারে। আবার উল্টোটাও সত্যি। মানুষ যদি গুনাহ ছড়িয়ে যায়, খারাপ ট্রেন্ড ছড়িয়ে যায়, তাহলে মৃত্যুর পরও তার গুনাহ চলতে থাকে। এই জন্য মানুষ যা লিভ করে যায় সেটা খুব ইম্পর্ট্যান্ট। সূরা ইয়াসিন 12 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি মৃতদের জীবিত করব এবং তারা যা অগ্রে পাঠিয়েছে ও যা রেখে গেছে সব লিখে রাখি। খেয়াল করেছেন? আল্লাহ শুধু মানুষের কাজ না, সে কি রেখে গেছে সেটাও লিখে রাখেন। এই জন্য সাহাবীরা দুনিয়ায় এমনভাবে জীবন কাটাতেন যেন মৃত্যুর পরও তাদের আমল বেঁচে থাকে। কখনো ভেবেছেন আপনি মারা যাওয়ার পর মানুষ আপনাকে কিভাবে রিমেম্বার করবে? মানুষ কি বলবে যে এই মানুষটা আমাদের আল্লাহর কথা মনে করিয়ে দিত, নাকি বলবে তার কারণে আমরা গুনাহে জড়িয়েছিলাম? কারণ মৃত্যুর পর মানুষ নিজের চ্যাপ্টার বন্ধ করে দেয়, কিন্তু তার প্রভাব রয়ে যায়। আর বুদ্ধিমান সেই মানুষ যে এমন কিছু রেখে যায় যেটা কবরের অন্ধকারেও তার জন্য আলো হয়ে আসে। কিন্তু সেই আলো পাওয়ার জন্য আগের মানুষগুলো কত স্যাক্রিফাইস করেছে জানেন? কিন্তু সেই আলো পাওয়ার জন্য আগের মানুষগুলো কত স্যাক্রিফাইস করেছে জানেন? সাহাবীরা আখিরাতকে এত রিয়াল মনে করতেন যেন তারা জান্নাত জাহান্নাম চোখের সামনে দেখতে পাচ্ছেন। তাদের কাছে ইসলাম শুধু কথা ছিল না, জীবন ছিল। আজ আমরা সামান্য কষ্ট এলেই ভেঙে পড়ি, সামান্য মানুষ কিছু বললেই বদলে যাই, কিন্তু তারা আল্লাহর জন্য পুরো জীবন বদলে ফেলেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন কুরআন তিলাওয়াত করতেন, কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত। হযরত ওমর ইবনুল খাত্তাবের কান্নার দাগ তার চোখের নিচে দেখা যেত। কেন জানেন? কারণ তারা আখিরাতকে অনুভব করতেন। সূরা আজ-জারিয়াত আয়াত 15 থেকে 18 নম্বর আয়াতে বলা হয়েছে, মুত্তাকিরা জান্নাতে থাকবে। তারা রাতের সামান্য অংশই ঘুমাতো এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনা করত।
গভীর রাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে তখন আল্লাহর প্রিয় বান্দারা সিজদায় কাঁদতেন। তারা জানতেন আসল শান্তি দুনিয়ায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি একজন পথিক বা মুসাফির। সহিহ বুখারী। খেয়াল করেছেন, মুসাফির কখনো রাস্তার জিনিসকে পার্মানেন্ট ভাবে না, কারণ সে জানে তাকে চলে যেতে হবে। কিন্তু আজ মানুষ দুনিয়াকে এমনভাবে আঁকড়ে ধরেছে যেন এখানেই চিরদিন থাকবে। এই জন্য গুনাহ ছাড়তে কষ্ট হয়, মানুষের ওপিনিয়ন ছাড়তে কষ্ট হয়, দুনিয়ার মোহ ছাড়তে কষ্ট হয়। কিন্তু সাহাবীরা জানতেন কয়েক বছরের দুনিয়ার জন্য চিরস্থায়ী আখিরাত নষ্ট করা বুদ্ধিমানের কাজ না। একবার একজন সাহাবী রাতভর কাঁদছিলেন। মানুষ জিজ্ঞেস করল, কেন কাঁদছেন? তিনি বললেন, আমি জানি না আল্লাহ আমাকে কবুল করবেন কিনা। আল্লাহু আকবার। যারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তারাও নিজেদের নিয়ে ভয় পেতেন, আর আজ মানুষ গুনাহ করেও নিশ্চিন্ত। এই পার্থক্যটাই ভয়ঙ্কর। কারণ যে হৃদয়ে আখিরাতের ভয় থাকে সে হৃদয় গুনাহ থেকে দূরে থাকে, আর যে হৃদয় দুনিয়াকে সব কিছু মনে করে সে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে যায়। কিন্তু জানেন, জান্নাত এত মূল্যবান যে তার জন্য মানুষ সব কিছু স্যাক্রিফাইস করতেও রাজি হয়ে যায়। কিন্তু জানেন, জান্নাত এত মূল্যবান যে তার জন্য মানুষ সব কিছু স্যাক্রিফাইস করতেও রাজি হয়ে যায়। কারণ জান্নাত শুধু একটা জায়গা না, এটা এমন শান্তি যেখানে আর কোনো কষ্ট থাকবে না। এই দুনিয়ায় মানুষ যতই হাসুক, ভিতরে কোনো না কোনো দুঃখ থাকেই। কেউ ফ্যামিলি নিয়ে কষ্টে, কেউ টাকা নিয়ে, কেউ একাকিত্বে, কেউ নিজের গোপন যুদ্ধ নিয়ে। কিন্তু জান্নাতে সেখানে ভয় থাকবে না, কান্না থাকবে না, হতাশা থাকবে না। সূরা ফুসসিলাতে 30 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা ভয় পেও না, চিন্তিত হয়েও না, তোমাদের প্রতিষ্ঠিত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কল্পনা করতে পারেন একটা জীবন যেখানে আর মৃত্যু নেই, আর বিদায় নেই, আর হারিয়ে ফেলার ভয় নেই। এই কারণেই সাহাবীরা জান্নাতের জন্য সব কিছু ত্যাগ করেছিলেন। কেউ নিজের ঘর ছেড়েছেন, কেউ সম্পদ ছেড়েছেন, কেউ জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। কারণ তারা জানতেন দুনিয়া টেম্পোরারি, কিন্তু আখেরাত ফরএভার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন সব নেয়ামত রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তরে কল্পনাও আসেনি। সহিহ বুখারী। আল্লাহু আকবার। আমরা দুনিয়ার ছোট ছোট জিনিসের জন্য কত এক্সাইটেড হই, নতুন ফোন, নতুন বাড়ি, ফেভারিট জায়গা। কিন্তু জান্নাতের সৌন্দর্য মানুষের কল্পনার বাইরেও। তবুও মানুষ জান্নাতের জন্য কষ্ট করতে চায় না। নামাজ কষ্ট লাগে, গুনাহ ছাড়তে কষ্ট লাগে, সবর করতে কষ্ট লাগে। কিন্তু মানুষ ভুলে যায় চিরস্থায়ী সুখ কখনো সাময়িক স্যাক্রিফাইস ছাড়া পাওয়া যায় না। একজন ছাত্র যেমন ফিউচারের জন্য রাত জাগে, একজন মানুষ যেমন সাকসেসের জন্য কষ্ট করে, তাহলে জান্নাতের জন্য কষ্ট করা কি মূল্যহীন? সূরা আলী ইমরান 133 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে ছুটে চলো যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান। খেয়াল করেছেন, আল্লাহ বলেছেন ছুটে চলো, কারণ জান্নাত অলস মানুষের জন্য না, এটা তাদের জন্য যারা দুনিয়ার মোহের বিরুদ্ধে লড়াই করে আল্লাহকে বেছে নেয়। আর যে মানুষ আল্লাহকে বেছে নেয়, আল্লাহ কখনো তাকে হারিয়ে যেতে দেন না। কিন্তু যারা দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যায়, তাদের জন্য অপেক্ষা করছে খুব ভয়ঙ্কর পরিণতি। কিন্তু যারা দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যায়, তাদের জন্য অপেক্ষা করছে খুব ভয়ঙ্কর পরিণতি, জাহান্নাম। এই শব্দটা শুনলেই মানুষের হৃদয় কেঁপে ওঠা উচিত, কারণ এটা কোনো গল্প না, কোনো ম্যাটাফর না, এটা বাস্তব। আজ মানুষ আগুনকে ভয় পায়, সামান্য আগুনে হাত পুড়ে গেলেও সহ্য করতে পারে না। তাহলে সেই আগুন কেমন হবে যেটার কথা আল্লাহ নিজে বর্ণনা করেছেন? সূরা আন-নিসা আয়াত 56 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের চামড়া পুড়ে গেলে আমি তা পরিবর্তন করে নতুন চামড়া বানাবো, যাতে তারা শাস্তি আস্বাদন করতে থাকে। আল্লাহু আকবার। এই আয়াত শুনলে মানুষের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। কিন্তু সমস্যা হলো, মানুষ জাহান্নামকে অনুভব করে না, কারণ দুনিয়ার আনন্দ মানুষকে অসচেতন করে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে, তার থাকবে 70,000 লাগাম, প্রতিটি লাগামের সাথে থাকবে 70,000 ফেরেশতা। সহিহ মুসলিম। কল্পনা করতে পারেন সেই দৃশ্য? মানুষ তখন বুঝবে যে দুনিয়ার কয়েক বছরের গুনাহের জন্য সে কি ভয়ঙ্কর জিনিসের সামনে দাঁড়িয়ে গেছে।
আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? সেদিন মানুষ চিৎকার করে আরেকটা সুযোগ চাইবে। সূরা ফাতির আয়াত ৩৭ নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমাদের রব, আমাদের বের করে দাও, আমরা সৎকর্ম করব। কিন্তু তখন আর সুযোগ থাকবে না। আজ মানুষ নামাজ ছেড়ে দেয়, হারামকে ছোট মনে করে, গুনাহ করতে করতে হাসে, কারণ সে ভাবে সময় আছে। কিন্তু মৃত্যুর পর মানুষ সবচেয়ে বেশি যেই জিনিস চাইবে সেটা হলো একটা সিজদার সুযোগ, শুধু একটা। এই জন্য আল্লাহর ভয় থাকা খুব দরকার, কারণ যে হৃদয়ে জাহান্নামের ভয় নেই সেই হৃদয়ে সহজেই গুনাহে ডুবে যায়। মানুষ যদি সত্যি সত্যি বুঝত জাহান্নাম কত ভয়ঙ্কর, তাহলে রাতের পর রাত গুনাহ করে কাটাতে পারত না। কিন্তু এখনো সময় আছে, এখনো দরজা বন্ধ হয়নি, কারণ মানুষ যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তার সামনে ফিরে আসার সুযোগ আছে। আর সবচেয়ে কষ্টের আফসোসটা হবে তাদের, যারা জীবনের শেষ মুহূর্তে এসে বুঝবে তারা আসলে পুরো জীবন ভুল জিনিসের পেছনে দৌড়েছিল। আর সবচেয়ে কষ্টের আফসোসটা হবে তাদের, যারা জীবনের শেষ মুহূর্তে এসে বুঝবে তারা আসলে পুরো জীবন ভুল জিনিসের পেছনে দৌড়েছিল। মৃত্যুসজ্জায় মানুষ খুব অদ্ভুত কিছু সত্য বুঝতে পারে। যে টাকার জন্য এত দৌড়েছিল সেটা পাশে থাকে না। যে মানুষগুলোর অ্যাপ্রুভাল পাওয়ার জন্য নিজেকে বদলে ফেলেছিল তারাও সবাই পাশে থাকে না। তখন শুধু একটা জিনিস মনে হয়, ইস, যদি আরেকটু সময় পেতাম। সূরা আল মুনাফিকুন আয়াত 10 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার রব, যদি তুমি আমাকে আরেকটু সময় দিতে তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। খেয়াল করেছেন, মৃত্যুর সময় মানুষ আর বাড়ি চাইবে না, আর ফেম চাইবে না, আর সাকসেস চাইবে না। সে শুধু একটা সুযোগ চাইবে, আল্লাহর দিকে ফিরে যাওয়ার, কারণ তখন তার সামনে পুরো রিয়ালিটি ক্লিয়ার হয়ে যাবে। একজন মানুষ সারা জীবন গুনাহে কাটিয়ে দিল, নামাজ পরে পড়বে ভাবল, তাওবা পরে করবে ভাবল, কিন্তু পরে শব্দটা আর তার জীবনে আসলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নাফসের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। সুনানে তিরমিজি। আজ মানুষ ফিউচার ক্যারিয়ারের জন্য প্ল্যান করে, ফিউচার ইনকামের জন্য চিন্তা করে, কিন্তু খুব কম মানুষ আখিরাতের ফিউচার নিয়ে ভাবে। যেখানে চিরকাল থাকতে হবে সেই জায়গার জন্য প্রস্তুতি সবচেয়ে কম। এটাই তো সবচেয়ে বড় ট্র্যাজেডি। কখনো কবরস্থানে গিয়ে দেখেছেন, একটা নাম, দুটো তারিখ, মাঝখানের ছোট্ট ড্যাশটাই পুরো জীবন। মানুষ এত অহংকার করে, এত দৌড়ায়, অথচ শেষ পর্যন্ত তার জীবন একটা ছোট্ট দাগের মাঝে সীমাবদ্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিরা সময়কে খুব মূল্য দিতেন, কারণ তারা জানতেন চলে যাওয়া সময় আর কখনো ফিরে আসে না। আজ যে সময়টা আপনি গুনাহে নষ্ট করছেন, কাল সেই সময়ের জন্যই হয়তো কাঁদবেন। আজ যে নামাজটা ছেড়ে দিচ্ছেন, কাল সেই নামাজের জন্য আফসোস করবেন, কিন্তু তখন আর কিছু বদলানোর সুযোগ থাকবে না। এই কারণেই যারা সত্যি বুদ্ধিমান তারা মৃত্যুর আগেই বদলে যাওয়ার চেষ্টা করে, কারণ তারা জানে একদিন এমন একটা সকাল আসবে যেদিন আর কোনো নতুন সুযোগ শুরু হবে না। কারণ তারা জানে একদিন এমন একটা সকাল আসবে যেদিন আর কোনো নতুন সুযোগ শুরু হবে না। আর সেই কারণেই মানুষকে বদলাতে হলে একদিন না, আজ থেকেই শুরু করতে হবে। শয়তান সবসময় মানুষকে একটা কথাই বলে, এখনো সময় আছে, কিন্তু সত্যি হলো আমাদের কারো হাতেই গ্যারান্টি নেই। এই ভিডিও দেখার পরেও হয়তো কেউ আরেকটা সকাল পাবে না। কথাটা ভয়ঙ্কর কিন্তু বাস্তব। এই জন্য আল্লাহ মানুষকে বারবার মনে করিয়ে দেন ফিরে আসার কথা। সূরা আর-রাদ 11 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। খেয়াল করেছেন, পরিবর্তন বাইরে থেকে শুরু হয় না, ভিতর থেকে শুরু হয়। একটা সিজদা থেকে শুরু হতে পারে, একটা সত্যিকারের তাওবা থেকে শুরু হতে পারে, একটা হারাম জিনিস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থেকেও শুরু হতে পারে। মানুষ ভাবে পুরোপুরি পারফেক্ট হয়ে তারপর আল্লাহর দিকে ফিরব। না, মানুষ পারফেক্ট হয়ে আল্লাহর দিকে আসে না, আল্লাহর দিকে আসতে আসতেই বদলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো অল্প হলেও নিয়মিত আমল। সহিহ বুখারী। মানে ছোট ছোট পরিবর্তনও খুব মূল্যবান। আজ একটা নামাজ ঠিক করা, আজ একটা গুনাহ ছেড়ে দেওয়া, আজ কোরআনের একটা আয়াত পড়ে কান্না করা,
এভাবেই হৃদয় বদলাতে শুরু করে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন? আপনি আল্লাহর দিকে এক কদম এগোলে আল্লাহ আপনার দিকে আরও বেশি রহমত নিয়ে এগিয়ে আসেন। এই জন্য কখনো নিজেকে হোপলেস ভাববেন না। যত গুনাহি হোক, যত ভুলই হোক, দরজা এখনও খোলা আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আজ যে সুযোগটা আছে সেটা কাল নাও থাকতে পারে। এই জন্য আখিরাতের প্রস্তুতি টুমোরো থেকে না, এখন থেকেই শুরু করতে হয়। কারণ একদিন এই পৃথিবীর সব শব্দ থেমে যাবে, থেকে যাবে শুধু আপনার আমল আর আপনার রবের সামনে দাঁড়ানোর মুহূর্ত।